সফলতা মানে কি ধনী হওয়া, এটা কি না? আসলে এই ব্যাপারটা অনেকের কাছে আমার মনে হয় কিছুটা কনফিউজড। সেটা হচ্ছে যে সফলতা বলতে আমরা কি বুঝি, সাকসেস বলতে আমরা কি বুঝি? আসলে সফলতা মানে হচ্ছে, সফলতা অনেক সংজ্ঞা আছে, অনেক ডেফিনেশন আছে। সমাজবিজ্ঞানীরা, মনোবিজ্ঞানীরা অনেক সংজ্ঞা নির্ধারণ করেছে। অনেকে এই প্রশ্নটা আমাকে করে যে সফলতা মানে কি ধনী হওয়া কিনা? না, এটা ঠিক না, এটা একেবারে ঠিক না। কারণ এক একজন মানুষের জীবনের চাহিদা চাওয়া এক এক রকম। যারা শিল্পী হতে চায় তাদের তাদের চাওয়াটা কি? আমি একজন বড় শিল্পী হবো, আমি একটা জনপ্রিয় শিল্পী হবো, মানুষকে আমি আনন্দ দেব, মানুষের কাছে আমি বেঁচে থাকবো, মানুষের জীবনের আনন্দগুলোকে আমি স্পর্শ করব, তারা খুশি হবে। তো তারা তো ধনী হতে চান না। সাধারণত অধিকাংশ শিল্পীরাই কিন্তু কোটিপতি হন না। হাতে গড়া কিছু শিল্পী আছে পশ্চিমা দেশগুলো বা ভারতের আশপাশে, তারা হয়তো কেউ কেউ সঙ্গীত গান গেয়ে হয়তো কোটিপতি হয়েছেন, কিন্তু নর্মালি সাধারণত তারা সাধারণ জীবনযাপনই করে থাকেন। আবার যদি বলি কবি, সাহিত্যিক, নাট্যকলার সাথে যারা জড়িত আছেন, তারা তো কোটিপতি নাটক করে, মঞ্চ নাটক করে বা টেলিভিশন নাটক করে নিশ্চয়ই তারা কোটিপতি হন না। তাদের উদ্দেশ্যটাই থাকে নাটকের মধ্যে আনন্দ পাওয়া, নাটকের মধ্যে খুশি হওয়া, নাটকের মধ্যে নিজেকে সাকসেসফুল স্যাটিসফ্যাকশন পাওয়া। তারপরে যারা শিক্ষক, স্কুল শিক্ষক, যারা এটাকেই তাদের জীবনের ব্রত হিসেবে, পেশা হিসেবে নিয়েছেন, তারা তো কোটিপতি হন না বা হতে চানও না। তারা শিক্ষাটাকেই তাদের জীবনের আনন্দ পেশা হিসেবে নেন। বা কলেজের শিক্ষক বা ইউনিভার্সিটির শিক্ষক, যেই শিক্ষকতাই বলে না কেন, এদের তো লক্ষ্য কোটিপতি হওয়া না। ওদের লক্ষ্য হচ্ছে ছাত্রদেরকে, সমাজকে কিছু দেওয়া, ছাত্রদেরকে মানুষ করা, সমাজটাকে তৈরি করা। তো ওদের লক্ষ্য তো কোটিপতি হওয়া নয়। এখন যারা শিল্পপতি হতে চান, যারা ব্যবসায়ী হতে চান, তারা কোটিপতি হবেন এবং অবশ্যই তারা হবেন। যেমন বিল গেটস বলেন না যে আপনি চাকরি করে কখনো কোটিপতি হতে পারবেন না। একদম ঠিক। আমরা চাকরি করব, চাকরি করে আমি আমার সংসার চালাবো, আমার ছেলে মেয়েদেরকে মানুষ করবো, জীবনটাকে কোনো রকম চালাবো। হ্যাঁ, চাকরিজীবী সংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীতে। প্রায় আমি যদি বলি যে 90% পৃথিবীতে যত মানুষ চাকরি করে, 90% চাকরি করে। আর ব্যবসায়ী কয়জন, তাই না পৃথিবীতে? তা সুতরাং যারা চাকরি করবেন তারা কোটিপতি হবেন, এটা ভাবার কোনো কারণ নেই। এবং যদি কেউ চাকরি করে কোটিপতি হন, তাহলে ব্যাপারটা দেখতে হবে যে তিনি কোটিপতি হয়েছেন অসৎভাবে কিনা, বা তিনি অসৎ উপায়ে করেছেন কিনা, সেটা তো গ্রহণযোগ্য না। তার ইহকাল পরকাল সবই যাবে। যিনি চাকরি করবেন তিনি সেটা বুঝে শুনেই করবেন যে আমি চাকরি করব, জীবনটাকে আমি চালিয়ে নেওয়ার জন্য, আমার সন্তানরা মানুষ হবে, আমার জীবনটা কোনো রকম স্বচ্ছলভাবে যাবে। কিন্তু তিনি যদি ব্যবসা করতে চান, তাহলে তিনি কোটিপতি হবেন, কোনো সমস্যা নেই। যেমন যারা ইউনিভার্সিটিতে যারা BBA পড়ান, MBA পড়ান, তারা সেই শিক্ষকরা কী করেন? তারা ছাত্রদেরকে ব্যবসায় করতে শেখান, শিল্পপতি হতে শেখান। কিন্তু শিক্ষকরা তো শিল্পপতি হতে চান না, ওনারা ব্যবসা হতে চান না। কেন? ওনারা শিক্ষক, ওনারা ছাত্রদেরকে শিল্পপতি হতে, তাদেরকে কোটিপতি হতে, তাদেরকে ব্যবসায়ী হতে উৎসাহিত করেন, পদ্ধতিগুলি বলেন। কিন্তু ওনাদের জীবনের দর্শন হচ্ছে আমরা শিক্ষক থাকবো। তো সুতরাং যে প্রশ্নটা আমাকে অনেকে করে, বা আজকেও আপনি সোহরা টেলিভিশনে করলেন যে সাকসেস মানেই কোটিপতি হওয়া কিনা, একেবারেই না। যারা কোটিপতি হতে চান ব্যবসা করে, শিল্প প্রতিষ্ঠান করে, উদ্যোক্তা হয়ে, তারা অবশ্যই কোটিপতি হবেন। শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক তারা হবেন, তারা মিলিয়নার, বিলিয়নার হবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবাই তো সেটা চায় না। কেউ শিল্পী হতে চান, কেউ লেখক হতে চান, কেউ চলচ্চিত্র নায়ক নায়িকা হতে চান, কেউ কেউ উপন্যাসী হতে চান, কেউ শিক্ষক হতে চান। কত রকম পেশা রয়েছে। বা যারা আমরা সরকারি চাকরি করে, যারা সচিব হন, যারা বিচারপতি হন, তারা তো কোটিপতি হন না, বা কোটিপতি হওয়ার জন্য তারা সচিব হন না। বাংলাদেশের প্রচুর শিল্প, আমি সচিবকে জানি, তারা হয়তো খুব সাধারণ জীবনযাপন করেন। তো সুতরাং
সাকসেস মানে হচ্ছে আমি যা চাই সেটাকে পাওয়া। আমি যা চেয়েছি সেটা যদি পাই তাহলে আমি খুশি। আমাদের অনেক রকম পেশা রয়েছে, ওই পেশায় আমি সফল হয়েছি কিনা, আমি আমার কাজে, আমি আমার পেশায় আমি স্যাটিসফাই কিনা, আমি আমার পুরো মেধা, পুরো বুদ্ধি, আমার পুরো যে জ্ঞান, যে অভিজ্ঞতা, সেটা আমি আমার পেশায় দিতে পেরেছি কিনা। একজন শিল্পী তিনি শিল্প নিয়ে ভাবেন, শিল্পী তিনি অঙ্কন নিয়ে ভাবেন। একজন শিক্ষক তিনি ছাত্রদেরকে কিভাবে তৈরি করবেন, তার ভিতরে শক্তিকে কি জাগাবেন, তিনি সেটা নিয়ে ভাবেন। একজন যিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি সেটা নিয়ে থাকেন। সুতরাং যার যার সেক্টরে, যার যার পর্যায়ে সেই জায়গায় তিনি চূড়ান্তভাবে তার এফোর্টটা দিয়ে তিনি সন্তুষ্ট হয়েছেন কিনা, সেটা হচ্ছে বিষয়। ধন্যবাদ সারা টিভিকে আমাকে এই প্রশ্ন করার জন্য।